নিরিখে আমি বলছি যে উত্তর পূর্ব ভারতে লাগাতার 10টা দিন কিন্তু জল যখন তখন থাকবে। বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী তাণ্ডবগুলো চলবে। এবং বড় খবর যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, 4-5 দিনের মধ্যে, অর্থাৎ 4 থেকে 5 দিনের মধ্যে বিশেষ করে যেটা আমি বলবো যে বঙ্গোপসাগরে, বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আমাদের মনসুন অনেকটাই এগিয়ে আসবে। অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মধ্য পূর্ব বঙ্গোপসাগর, যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব আন্দামান সহ বিক্ষিপ্তভাবে বর্ষা, মাঝারি থেকে ভারী বর্ষা কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ যে ডেটাগুলো সামনে আসছে সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ঘূর্ণাবর্ত এবং সেখানে নিম্নচাপ উৎপন্ন এখনও পর্যন্ত যে খবরটা আসছে, নিম্নচাপ এখনও পর্যন্ত ডেভেলপ হয়নি, তবে সম্ভাবনা একটা প্রখর রয়েছে 6 থেকে 15-র মধ্যে জুন মাসে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে মধ্য বঙ্গোপসাগরে। তাই সেই নিম্নচাপটা ঘনীভূত হয়ে আগামী দিনে বর্ষা আকারে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা খুব প্রবল রয়েছে এই জুন মাসেতেই। তবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিম দিক থেকে গরম হাওয়া আসার গতিপথ রোধ হচ্ছে ততক্ষণ আমাদের বর্ষার মাত্রাটা কন্টিনিউ 3-4 ঘন্টা বৃষ্টি, এগুলো কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে। তাই যেটা দেখা যাচ্ছে আগামী 4-5-6 তারিখের মধ্যেই মধ্য পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একেবারেই মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করতে চলেছে। অর্থাৎ তারিখটা মনে রাখবেন, 4 থেকে 5 তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে মনসুন এসে পৌঁছবে এবং আমাদের পশ্চিমবঙ্গে 15 তারিখ হয়ে যাবে পুরোপুরি মেঘলা, মেঘে ঢেকে যাওয়া, যখন তখন বৃষ্টির হালচালগুলো আমরা 15 জুনের পর থেকে অ্যাক্টিভ হতে দেখতে পাবো। তবে তার আগে এই গরম হাওয়ার ফলে কালবৈশাখী আরও বেশি গম্ভীর হয়ে যায় এবং যত বেশি মধ্য ভারত গরম হবে পশ্চিমবঙ্গে তত বেশি কালবৈশাখীর জন্ম নেবে। অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এইখানে যত বেশি গরম হচ্ছে সেটার প্রভাব কিন্তু আমরা একাধিক ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ একটা তীব্র গরম হাওয়ার সাপ্লাই পায় এবং তার ফলে একটা একাধিক আপারে গরম হাওয়া, নিচ দিয়ে ঠান্ডা বাতাস, একদিক থেকে গরম একদিক থেকে ঠান্ডা, এই দুটো বায়ুর সংস্পর্শে এসে একেবারে ভয়ঙ্করভাবে কালবৈশাখীর জন্ম নেয়। 3 থেকে 4 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে একটা ঝোড়ো হাওয়া বয়ে গিয়ে একেবারে তছনছ করে দিয়ে বেরিয়ে যেতে পারে। তার অ্যালার্ট 15 জুন পর্যন্ত কিন্তু চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ। তবে কবে কেমন থাকবে সেটা নিয়ে আমি আলোচনা করব নিশ্চয়ই আপনাদের সাথে। তবে লাইক বাটনটা প্রেস করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে শেয়ার কিন্তু করতে ভুলবেন না। বড় খবর যেটা আসছে সামনে, মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব বঙ্গোপসাগর, মধ্য পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং আরব সাগরে বেশ আমরা কিন্তু মৌসুমি হাওয়া, অর্থাৎ এই মনসুন হাওয়ার গতি প্রকৃতি বদলে যাবে 4-5 দিনের মধ্যেই। অর্থাৎ আমাদের 1 সপ্তাহের মধ্যে একটা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে, সেটার সম্ভাবনা খুব প্রবল হতে চলেছে। এই বঙ্গোপসাগরে 10 থেকে 15 দিনের মধ্যেই একটা নিম্নচাপ আসার সম্ভাবনা